Assalamu alaikum. I am Fatima Johra, nursing educator at Global Nursing 360. আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে অ্যানাটমি ফ্রি ক্লাস। গ্লোবাল নার্সিং 360 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। তো প্রথমেই আমরা ক্লাসটা শুরু করার আগে কিছু ইনস্ট্রাকশনমূলক কথা বলতে চাই। তো আমরা যে সাবজেক্টটা শুরু করব সেটা কিভাবে আমাদেরকে সহায়তা করবে, কিভাবে আমরা শুরু করব সেই জিনিসগুলো নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। তো নার্সিং এর স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলতে চাচ্ছি বিএসসি এবং ডিপ্লোমা দুটোরই সিলেবাসের মাধ্যমে আমার এই ক্লাসে উপকৃত হবা। আমি চেষ্টা করব তোমাদের দুই ব্যাচকে সহযোগিতা করার জন্য। বিএসসি তে অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্ট দুইটাই ডিফারেন্ট সাবজেক্ট এবং ডিপ্লোমাতে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি একসাথে একটা সাবজেক্ট। সো আমি যথেষ্ট চেষ্টা করব এবং আমাদের প্রথমে জানতে হবে যে অ্যানাটমি কি এবং ফিজিওলজি কি। অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান বডি এবং ফিজিওলজি হচ্ছে ফাংশন অফ হিউম্যান বডি। মনে করো আমাদের বডিতে যে স্ট্রাকচারটা, কিভাবে বডিটা গঠন হলো, কতগুলা বোন আছে আমাদের বডিতে, কতগুলা অর্গান আছে, এই জিনিসগুলা হচ্ছে স্ট্রাকচারটা কিভাবে হয়েছে এটা জাস্ট অ্যানাটমিতে। এবং এই জিনিসগুলা কিভাবে কাজ করে, অর্গানগুলা কিভাবে কাজ করে, এগুলোর ফাংশনটা কি। মনে করো যে ব্লাড সঞ্চালন, এই যে আমাদের ফুল বডিতে ব্লাড সঞ্চালন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, এই জিনিসগুলো আমরা পড়বো ফিজিওলজির মাধ্যমে। তোমাদের অনেকের কাছে অ্যানাটমি জিনিসটা, অ্যানাটমি সাবজেক্টটা একটা ড্রাই সাবজেক্ট মনে হতে পারে কারণ শুনলেই মনে হয় যে এটা অনেক বেশি একটা কঠিন সাবজেক্ট, কিভাবে শিখবো। একটা বডিতে 206টা বোন আমি কিভাবে মুখস্থ করব, কিভাবে শিখবো, অনেক হার্ড মনে হয়। তোমরা শুরু করার আগে জিনিসটাকে অনেক হার্ডলি নিয়ে ফেলো, এই জিনিসটা কখনোই করবা না। সবকিছু ইজিলি নেওয়ার চেষ্টা করবা, মনে রাখবা ইন্টারেস্টিং ভাবে আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা আমরা ভালোভাবে ক্যাচ করতে পারবো, ভালোভাবে আমরা মনে রাখতে পারবো। জিনিসগুলো আমাদের কিন্তু শুধু এখন না, ডিপ্লোমাদের 3 বছর পরে এবং বিএসসি দের ক্ষেত্রে 4 বছর পরে যখন আমরা আবার আরএম পরীক্ষা দিব তখন কিন্তু আবার তোমাদের এইসব কাজে লাগবে। তো সেই জন্য আমি চাই যে তোমরা প্রথম থেকেই অ্যানাটমি জিনিসটাকে একটা মজার সাবজেক্ট হিসেবে পড়াশোনাটা শুরু করো। তো সেই বিষয়ে আমি আসলে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিতে চাই প্রথমে আমরা সাবজেক্টটা শুরু করার আগে। তো প্রথমত হচ্ছে আমাদের অ্যানাটমি সাবজেক্টে অনেক বেশি চিত্র থাকবে, অনেক বেশি অর্গান থাকবে, অনেক বেশি বোন থাকবে। এগুলা বোনগুলা পার্টগুলা সম্পর্কে আমাদের জানতে হবে, অর্গানগুলা সম্পর্কে জানতে হবে, অনেক বেশি চিত্র আঁকতে হবে। বিশেষ করে পরীক্ষায় তোমাদের কথা বলি যে ফাইনাল পরীক্ষায়, বিএসসি হোক এবং ডিপ্লোমা হোক, ফাইনাল পরীক্ষায় দেখা যায় যে প্রায় 5 থেকে 7টা ডায়াগ্রাম থাকে। অনেক স্টুডেন্ট তো জিনিসগুলো আঁকতে পারে না, এটা একটা হার্ড স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের জন্যই, কারণ সবাই তো আর মানে আর্টে ভালো হয় না। তো সেই জিনিসগুলো কিভাবে মানে প্রথম থেকে আয়ত্তে রাখবা, কিভাবে আঁকতে শিখবা, তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে চেষ্টা করাবো যেন তোমরা সবগুলা জিনিস ক্যাচ করে রাখতে পারো। আর আরেকটা জিনিস, তোমাদের যেহেতু এটা ইংলিশ মিডিয়াম, অবশ্যই সবকিছু ইংলিশে। তোমরা প্রথম এসে তোমাদের এটা ইংলিশে অনেক বেশি কঠিন মনে হবে। তো সেই জন্য আমাদেরকে মানে ইংলিশটাকে একটু ইজিলি ভাবে পড়ার জন্য আমরা অনেক বেশি একসাথে পড়ে ফেলবো, এই জিনিসটা কখনোই করব না। অল্প অল্প করে জিনিসগুলো আমরা শুরু করার চেষ্টা করব, অল্প অল্প করে মনে রাখার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাস শেষে, তোমরা যখন ক্লাসটা শেষ করবা, ক্লাস শেষে রিভাইজ করবা। রিক্যাপ করলে কি হবে, জিনিসটা 10টা মিনিটের জন্য আবার রিভাইজ করো। রিভাইজ করলে কি হবে, তোমাদের টপিকটা মেমোরাইজ থাকবে, মনে রাখতে পারবা। আরেকটা জিনিস, আমি যখন পড়াবো বা হচ্ছে তোমরা যখন নিজেরা পড়বে, অবশ্যই লিখে লিখে পড়বে। কারণ এখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো অনেক বেশি কঠিন মনে হবে তোমাদের কাছে, যেহেতু তোমরা ইংলিশ মিডিয়ামে প্রথম আসছো এবং হচ্ছে অ্যানাটমি একটা তোমাদের কাছে এখন কঠিন সাবজেক্ট মনে হতে পারে। সেই অনুযায়ী অনেকগুলো ওয়ার্ড তোমাদের কাছে নিউ, ওয়ার্ডগুলো এখনো হার্ড মনে হবে, প্রোনাউন্সিয়েশন পারবা না এগুলা। তো একটা জিনিস বলবো, যখন যে টার্মটা পড়বা, মনে করে একটা ডিফাইন পড়লা, ডিফাইনের মধ্যে যে টার্মগুলো অনেকগুলো নিউ ওয়ার্ড দেখবা, নিউ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা তুমি পারো না, তোমার
পাশাপাশি কোনো টিচার না থাকলেও কোনো প্রবলেম নাই, মোবাইল এখন সহজ উপায়। গুগলে সার্চ দিবা, প্রোনাউন্সিয়েশন আসবে, ব্রিটিশ এক্সেন্ট আসবে, আমেরিকান এক্সেন্ট আসবে, যে যে এক্সেন্টটা প্রেফার করো ওই এক্সেন্ট অনুযায়ী তোমরা শিখবা, প্রোনাউন্সিয়েশনটা দেখবা। অবশ্যই সঠিক প্রোনাউন্সিয়েশন, একটা ডিফাইন শিখতে গেলেও সেখানে যে ওয়ার্ড গুলা থাকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যেন তোমাদের ঠিক থাকে, সেই অনুযায়ী তোমরা প্রোনাউন্সিয়েশনটা নিবা যেটা তোমাদের পছন্দ। তারপরে অবশ্যই সাথে ওই ওয়ার্ডটা লিখে লিখে পড়বা। তাতে কি হবে, ওই বানানগুলো তোমাদের ভুল হবে না পরীক্ষার সময়, এবং জিনিসটাও তোমাদের মনে থাকবে। এই জিনিসটা অবশ্যই করবা, যখন পড়বা লিখে লিখে পড়বা, মুখস্থ হয়ে গেলে আরেকবার লিখবা, দেখবা যে একদম ঠোঁটস্থ হয়ে গেছে। তো ভালোভাবে মনে রাখার জন্য সাবজেক্টটাকে, শুধু অ্যানাটমি সাবজেক্ট না, যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, যেহেতু ইংলিশ মিডিয়ামে, এই কাজটা অবশ্যই করবা। অনেকগুলো ওয়ার্ড তোমাদের কাছে এরকম নিউ মনে হবে, অ্যানাটমিতে হোক, যে সাবজেক্টেই হোক। আর এটা একটা জিনিস। আর ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা বলি, যেহেতু অ্যানাটমি সাবজেক্টে অনেক বেশি ডায়াগ্রাম থাকে, সবাই তো ভালো আঁকতে পারে না, হোক না ইমপারফেক্ট, কোনো সমস্যা নেই, আঁকতে আঁকতে শিখবা, একবার না পারলে দেখো শতবার, কথায় আছে। তো প্রথমে তোমার কাছে একে মনে হবে আমি তো আঁকতেই পারি না, আমার তো অনেক খারাপ হচ্ছে, আমি এটা কিভাবে আঁকবো, আমি তো পারবো না, আমার দ্বারা তো হবে না। এই জিনিসটা কখনোই নিবে না, পজিটিভলি চিন্তা করার চেষ্টা করবা, না আমি চেষ্টা করি, আমার দ্বারা হবে। মিনিমাম একটা ডায়াগ্রাম 3 বার আঁকার চেষ্টা করবা, মিনিমাম। আর যদি 3বারে তোমার না হয়, তুমি আরো কয়েকবার আঁকো, আরো কয়েকবার আঁকো, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব দেখায় দেওয়ার জন্য তোমাদেরকে, প্রত্যেকটা ডায়াগ্রাম আমি চেষ্টা করব যে একে একে বুঝায় দেওয়ার জন্য কিভাবে সহজভাবে ডায়াগ্রাম গুলো আঁকবা। তারপরও যদি আমারটা থেকেও তোমাদের কঠিন মনে হয়, ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিয়েও দেখবা যে, অথবা গুগলে সার্চ দিবা, যেই চিত্রটা তোমাদের কাছে ইজি মনে হবে আঁকার জন্য, সেটা চেষ্টা করে ডায়াগ্রাম গুলা আঁকবা। 3বারে না হোক, 5বারে না হোক, হাইস্ট 10বার আঁকো, কোনো সমস্যা নেই, চেষ্টা করলে অবশ্যই পারবা। আর যারা মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, ছিলা, তারা হয়তো অনেকে ভালো আঁকতে পারে, আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আর কি, ভালো আঁকতে পারে, তারা অবশ্যই আমার মনে হয় 3বার আঁকলে এমনি হয়ে যাবে। আর সাথে অবশ্যই পার্ট গুলা লেবেলিং করে করে আঁকবা, আঁকার সময় অবশ্যই লেবেলিংটা সাথে লিখে লিখে দিবা, তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে বানানটাও ভুল হবে না, সাথে হচ্ছে ডায়াগ্রামটাও শেখা হয়ে গেল। আর অবশ্যই নিচে ফিগার দিবা, কোন ডায়াগ্রামটা আঁকছো সেটার ফিগার দিবা। তো এই গেল দুইটা জিনিস অ্যানাটমি নিয়ে, একটা স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, ডায়াগ্রাম। এবার হচ্ছে মনে করো বোনগুলা নিয়ে আমি কিভাবে আমার পার্টগুলা শিখবো। পার্টগুলা শিখার ক্ষেত্রে তোমাদের, তোমরা যে কলেজে আছো, যে যে কলেজে আছো, তোমাদের অবশ্যই অ্যানাটমি ল্যাব আছে। ল্যাবের মধ্যে হচ্ছে অর্গানগুলা হাতে নিবা, চেষ্টা করবা, টিচারকে বলবা যে আমরা ল্যাবে যাব, টিচারের সহায়তা নিয়ে, টিচার যদি না থাকে, না থাকলেও সমস্যা নেই, তোমরা নিজেরা বুঝে বুঝে অর্গানগুলো হাতে নিয়ে, বোনগুলো হাতে নিয়ে কোনটা কি পার্ট ভালোভাবে বোঝার চেষ্টা করবা। আর আমাদের গ্লোবাল নার্সিং 360-তে আমরা অলরেডি অনেকগুলা ভিডিও এরকম দিয়ে দিচ্ছি, থাকবে ভিডিও লিঙ্কগুলোও আমি দিয়ে দিব ক্লাসে। যখন যে ক্লাস করাবো, যখন যে বোন করাবো, আমি ওই বোনের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব সাথে, যেন পার্টগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারো। আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাদের সহায়তা করার জন্য, শুধু তোমরা মেমোরাইজ করার জন্য, ভালোভাবে আয়ত্তে আনার জন্য আমার ক্লাসগুলো দেখবা। আশা করি অ্যানাটমি অনেক বেশি কঠিন না, একটা ইজিলি এবং ইন্টারেস্টিং সাবজেক্ট মনে হবে। অবশ্যই অ্যানাটমিটা ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আহ, এই যে আমাদের বডিতে এতগুলা অর্গান, এতগুলা বোন, কিভাবে ব্লাড সঞ্চালন হচ্ছে, নর্মাল পার্সনরা তো এই জিনিসগুলো জানবে না। আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছি, ডাক্তার, নার্স, তারাই আমরা জিনিসগুলো জানতে পারবো। এই যে আমাদের স্কিনটা মনে হতে পারে একটা পার্ট স্কিনে, বাট আমাদের স্কিনের নিচে যে কতগুলো লেয়ার আছে, এটা তো নর্মাল পার্সনটা জানবে না। এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। আসলে এটা আমাদের স্কিনের নিচে কয়টা লেয়ার আছে, আমাদের বডিতে কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অ্যানাটমি সাবজেক্টটাও তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে। আই হোপ আমি যেটা মনে করছি আর কি। বাকিরা তোমরা ভালো বুঝবা, তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে ভালো করার। এখন যেটা জানা দরকার যে অ্যানাটমি জিনিসটা কি, সেটা তোমরা বুঝতে পারছো, ফিজিওলজি জিনিসটাও বুঝতে পারছো আশা করি। এখন আমাদের জানা দরকার অ্যানাটমি জিনিসটা আমাদের নার্সিং এর ক্ষেত্রে কেন প্রয়োজন।
আমরা নার্সিং এ কেন অ্যানাটমিটা আমাদের সাবজেক্টটা দরকার, আমাদের নার্সিং কেন আছে অ্যানাটমিটা, মেডিকেল ব্যাকগ্রাউন্ডে কেন আছে অ্যানাটমিটা। তো মনে করো হসপিটালে ক্যানোলা করতে যাওয়া, একজন 8 নার্স বলো, টেকনিক্যাল নার্স বলো, তারাও কিন্তু ক্যানোলা করতে জানে। 3-4 মাসের 6 মাসের একটা কোর্স নিলেই কিন্তু নার্সিং এর কাজগুলো শেখা যায়। কিন্তু আমরা সাবজেক্টিভ ভাবে যে আমরা পড়াশোনা করছি লিখে মুখস্থ করে, আমরা কেন করতেছি? আমাদের তো হসপিটালে কাজ করতে হবে, ওভারঅল টেকনিক্যাল নার্সদেরও হসপিটালে কাজ করতে হয়, আমাদেরও হসপিটালে কাজ করতে হবে, আমরা বিএসসি করতেছি, ডিপ্লোমা করতেছি। তো তফাৎটা কি? তারা উপর দিকেই জানবে যে আমার ক্যানোলা করতে পারি, আমি জাস্ট ক্যানোলাটা করতেছি, আমার এই ভেইনে ক্যানোলাটা হবে, ক্যানোলাটা করব, এতটুকুই পর্যন্ত তারা জানে। বাট কোন ভেইনে সবচেয়ে বেশি ভালো হবে, কোন ভেইনে করা যাবে না ক্যানোলা, কোন ভেইনে আমরা ভালোভাবে ক্যানোলা করতে পারবো, বাচ্চাদের ক্ষেত্রে বলো, বড়দের ক্ষেত্রে বলো, এই জিনিসগুলো আমরা ভেইনগুলোর নাম মুখস্থ করা, লিখা, এগুলো আমরা টার্মগুলো ভালোভাবে আমরা কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা থাকবো আমরা কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারবো। একজন টেকনিক্যাল নার্স বা এড নার্স কিন্তু বলতে পারবে না যে এখানে কয় ধরনের ভেইন আছে, কোন ভেইনটা সবচেয়ে সুইটেবল। ওই এই জিনিসগুলা তারা হয়তো নাও জানতে পারে, বাট আমরা প্রফেশনালি দিক থেকে আমরা যেটা লিখছি, পড়ছি, অনেক কিছু জানছি, আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারবো। তারা কিন্তু জানবে না যে 206টা বোনের নাম তারা বলতে পারবে না। বাট আই হোপ আমার ক্লাস করে তোমরা 5 মিনিটে 206টা বোন মুখস্থ করে ফেলতে পারবে, আমার বিশ্বাস। যদি তোমরা আমাকে ফলো করো, আমার এই যে আমি এতগুলা কথা বললাম, যদি তোমরা শুনো, যদি চেষ্টা করো, সেটা অবশ্যই পারবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, অবশ্যই একটা খাতা আলাদা রাখবা, যেটা তোমার 3 বছর বা 4 বছর পরে যেটাই হোক কাজে লাগবে। তখন তোমার এই আলাদা খাতা থেকে তোমার যে মেইন মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, টপিক গুলা, সেগুলা লিখে রাখবা। এবং পরবর্তীতে 3 বছর পরে তোমরা যখন আরএন পরীক্ষা দিবা বা হচ্ছে কোথাও হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, ডিপ্লোমা যারা আছে পোস্ট বেসিকের আবার অ্যাডমিশন দিতে হবে, তো তখন তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে জিনিসগুলো। তো অনেকগুলা কথা বললাম, এখন হচ্ছে আমাদের কিন্তু স্লাইডে পড়ানো এখনো বাকি। আমি তোমাদেরকে বলে রাখতেছি যে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার, তোমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার আমি স্লাইডে তোমাদের ক্লাস নিব, এবং হচ্ছে ডায়াগ্রাম যেগুলো থাকে আমি বোর্ডে এঁকে ডায়াগ্রাম তোমাদেরকে বুঝাবো। অর্গান গুলা যদি আমার পার্ট বোঝানোর দরকার হয় সেটাও আমি তোমাদেরকে সহায়তা করব, বোন বা অর্গান যেটাই হয় আমি তোমাদেরকে পার্ট গুলা দেখায় দেওয়ার জন্য। আর আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে তো ভিডিওগুলো অবশ্যই আছে, সেখান থেকেও শিখতে পারবা। যেটা স্লাইডে বোঝানোর দরকার সেটা স্লাইডে বুঝাবো, যেটা নর্মালি বোঝানোর দরকার সেটা এইভাবে বুঝাবো। তোমরা শুধু পাশে থাকবা, পেজটা ফলো করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি এবার আমাদের স্লাইডের পার্ট। আজকে আমরা স্লাইডের পার্টে শিখবো ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি। অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলা মানার চেষ্টা করবা, আশা করি ভালো করতে পারবা। এবং ইন্ট্রোডাকশন আজকে আমি অনেক বেশি পড়াবো না, অল্প কিছু পড়া দিব, যেহেতু প্রথম দিন তোমাদের ক্লাসে, জাস্ট আইডিয়া গুলা নিবা। তো চলো শুরু করি। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। লেসন 1, ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। ডেফিনেশন অফ অ্যানাটমি। প্রথমে আজকে আমরা অনেক বেশি কিছু শিখবো না, খুব কম জিনিসই শিখবো, আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। তো ফার্স্ট অফ অল আমরা অ্যানাটমি কি, অ্যানাটমি ডেফিনেশনটা শিখবো। দেখো, the word anatomy comes from the Greek words ana meaning up and tom meaning a cutting. Traditionally, studies of anatomy have involved cutting up or dissecting an organism. তো জিনিসটা বুঝো যে অ্যানাটমি জিনিসটা হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, দুইটা ওয়ার্ড, ওয়ান অ্যানা, সেকেন্ড টম। অ্যানা মিনিং আপ অ্যান্ড টম মিনিং কাটিং। ফুল মিনিংটা হচ্ছে কাটিং আপ আর ডিসেক্টিং আর অর্গানিজমস। কাটিং আপ মানে হচ্ছে বিচ্ছিন্ন করে ফেলা। আমরা যখন একটা বোনকে, একটা অর্গানকে বিচ্ছিন্ন করে জিনিসটা ভালোভাবে বুঝবো, সেটাই এখানে মূলত বোঝানো হয়েছে যে অ্যানাটমি মানে হচ্ছে কাটিং আপ, আর টেকিং এ পার্টও বলে বিচ্ছিন্ন করে ফেলা। তো মনে রাখবা জিনিসটা তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। Definition দেখো, anatomy is the branch of biology with the study of the structure of the human body including organs, tissue and cells
and how these structures relate and function together. অ্যানাটমি হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম একটু আগে, যে হিউম্যান বডি স্ট্রাকচার নিয়ে যে স্টাডিটা, স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, যেখানে থাকবে অর্গান, টিস্যু অ্যান্ড সেল, এবং এই জিনিসগুলা একটা একটার সাথে কিভাবে রিলেটেড এবং এটা কিভাবে একসাথে কাজ করবে একটার সাথে একটা রিলেটেড হয়ে, সেই জিনিসগুলাই মূলত হচ্ছে অ্যানাটমি। সো অ্যানাটমির এই ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের ইজি লাগে। অ্যানাটমির ডেফিনেশনটা মাস্ট মাস্ট মুখস্থ করবা, এবং যে জিনিসগুলো অ্যানাটমির যে ওয়ার্ড মিনিংটা, এটা এমসিকিউতে কাজে লাগতে পারে। দেন আসো ইম্পর্টেন্স অফ অ্যানাটমি ইন নার্সিং, যেটা আমি তোমাদেরকে প্রথমেও বলেছিলাম যে নার্সিং এ অ্যানাটমিটা কেন প্রয়োজন। তো ওটা ছিল আমার ডিটেলসে কিছু বলা। আর এখানে দেখো, মুখস্থ করার জন্য তোমাদের কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি, আমি খুব বেশি দিইনি, মাত্র 5টা পয়েন্ট দিয়েছি। ফার্স্ট, enhances understanding of the human body structure and function। যেটা বুঝতেই পারছো যে এখানে বলেছে যে হিউম্যান বডির স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে। দেন সেকেন্ড, enables accurate patient assessment and effective clinical care। হসপিটালে যখন আমরা একটা পেশেন্টকে অ্যাসেস করব, তার হচ্ছে ভালোভাবে আমরা কেয়ার নিতে যাব, ক্লিনিক্যালি যে কেয়ারটা নেব সেটা ভালোভাবে করার জন্য, অ্যাকুরেটলি করার জন্য আমাদের অ্যানাটমিটা অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন। কারণ রোগীর মনে করো ফাইলে একটা ডিজিজ লেখা থাকলো, মনে করো তার ভার্টেব্রাতে কোনো একটা প্রবলেম হয়েছে, ভার্টেব্রার কোনো একটা ডিজিজ। এখন তুমি ভার্টেব্রা কি জিনিসটা জানলা না, তুমি জানোই না ভার্টেব্রা কি, তাহলে তুমি কিভাবে পেশেন্টটাকে অ্যাসেস করবা, কিভাবে তার কেয়ার নিবা? তুমি তো তাকে গিয়ে বুঝতেই পারবে না তার ভার্টেব্রা কোনটা, তাই না? তো জিনিসটা গুলো আসলে জানার জন্য, ক্লিনিক্যালি কেয়ারটাকে ভালোভাবে দেওয়ার জন্য, আমাদের অ্যাকুরেটলি সবকিছু বোঝার জন্য অ্যানাটমিটা মাস্ট ইম্পর্টেন্ট। দেন থার্ড দেখো, ইমপ্রুভস কমিউনিকেশন উইথ হেলথ কেয়ার প্রফেশনালস ইউজিং কারেক্ট মেডিকেল টার্মিনোলজি। যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে এই যে ভার্টেব্রা হচ্ছে মেডিকেল মেডিকেল টার্ম, কিন্তু ভার্টেব্রাটা, তো এই জিনিসগুলো যদি কারেক্ট ইউজটা তোমরা না জানো, না বুঝো, ডক্টর তোমাকে বললো বা হচ্ছে রোগীর ফাইলে দেখলো, তখন তুমি বুঝতে পারলে না, তোমার তো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। তুমি পেশেন্টকে কিভাবে বুঝাবা যে তার কি হয়েছে? এই যে এই ক্ষেত্রে ডক্টরের সাথে যে নার্সের কমিউনিকেশন গ্যাপ, আর নার্সের সাথে আবার পেশেন্টের যে কমিউনিকেশন, এই জিনিসগুলা তো ভালোভাবে হবে না, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে এখানে যদি মেডিকেল টার্মিনোলজি গুলো না জানো। তো এই মেডিকেল টার্ম গুলো জানার জন্য সেটার একটা পার্ট হচ্ছে অ্যানাটমি, বিশেষ করে অর্গান, বোন, এইগুলা মেডিকেল টার্মিনোলজিতে অবশ্যই জানতে হবে। Then number 4, facilitates early identification of physical abnormalities। এই যে তার ডিজিজটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো, আমরা শুনেই বুঝতে পারবো যে তার ভার্টেব্রাতে কোনো ডিজিজ, তার মানে হচ্ছে তার ভার্টেব্রাটা আমরা যখন বুঝবো তখনই আমরা মানে আইডেন্টিফিকেশন করে ফেলতে পারবো তার কোথায় প্রবলেমটা হয়েছে। builds confidence in patient education and interaction। তো এই যে এখানে পেশেন্টকে যে আমরা বুঝাবো, আমাদের মধ্যে তো, আমরা যদি না জানি তো আমাদের মধ্যে তো কনফিডেন্সটা থাকবে না। তো আমরা যদি জানি, পেশেন্টকে আমরা ভালোভাবে কাউন্সেলিং করতে পারবো, বুঝাইতে পারবো, পেশেন্টকে অ্যাডভাইস দিতে পারবো। সেই জন্য আমাদের নিজে যদি জানি, আমাদের কনফিডেন্সটা গ্রো করবে, সাথে আমরা তাকেও বুঝাইতে পারবো। সেই জন্য আমাদেরকে অবশ্যই জানার জন্য অ্যানাটমি পড়তে হবে। এখন এখানে এই জন্য যে মেডিকেল টার্মিনোলজি জানার জন্য যে আমার যে শুধু অ্যানাটমি পড়তে হবে ব্যাপারটা এমন না, তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে। অ্যানাটমি হচ্ছে জাস্ট তাদের মধ্যে একটা পার্ট, যেটা থেকে আমরা কিছু অংশ জানতে পারবো, বাকিগুলো তো বাকি সাবজেক্টে আমরা জানতেই পারবো। তো আমি তখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা হচ্ছে ভেইন নিয়ে আমি বলেছি। তো এখানের মধ্যে আমি বললাম যেটা ডিজিজ নিয়ে। তো ওভারঅল সবকিছু মিলে বুঝতেই পারছো যে আসলে অ্যানাটমিটা আমাদের কি প্রয়োজন নার্সিং এ, আই মিন মেডিকেল প্রফেশনালদের ক্ষেত্রে, যারা মেডিকেল প্রফেশনাল, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, যারাই বলো, তাদের সবার জন্য কিন্তু অ্যানাটমি সাবজেক্টটা ইম্পর্টেন্ট। তো আসো নেক্সট টপিকে যাই, টাইপস অফ অ্যানাটমি।
টাইপস অফ অ্যানাটমিতে আমাদের অ্যানাটমিটা কয়টা পার্ট? প্রথমত অ্যানাটমি দুইটা পার্ট, নর্মাল হিউম্যান অ্যানাটমি এবং ডেভেলপিং হিউম্যান অ্যানাটমি। নর্মাল বলতে বোঝাচ্ছে আমাদের নর্মালি আমাদের হিউম্যান বডিতে যেরকম যে অ্যানাটমি থাকে সেটা, আর ডেভেলপিং হিউম্যান অ্যানাটমিতে বোঝাচ্ছে আমাদের যে ফিটাসটা গ্রো করে, মানে প্রথমেই জন্মের আগে আমাদের যে ভ্রূণটা তৈরি হয় সেখান থেকে যে আস্তে আস্তে ডেভেলপিং হয় আমাদের ভ্রূণটা, আস্তে আস্তে আমরা যে নর্মালি হিউম্যান বডিতে পরিণত হয় সেটারই একটা ধাপ হচ্ছে ডেভেলপিং হিউম্যান অ্যানাটমি। তো দেখো নর্মাল হিউম্যান অ্যানাটমি দুই ধরনের, একটা গ্রস অ্যানাটমি দেন হিস্টোলজি। গ্রস অ্যানাটমি হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমিও বলে এবং হিস্টোলজিকে মাইক্রোস্কোপিক অ্যানাটমি বলে। চলো ডিটেলসে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি কি। ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই মাইক্রোস্কোপ ছাড়া, দ্য স্টাডি অফ বডি স্ট্রাকচার দ্যাট আর ভিজিবল টু দ্য নেকড আই। যেটা আমরা খালি চোখে মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই সেটাই হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। যেমন সারফেস অ্যানাটমি, রিজিওনাল অ্যানাটমি, সিস্টেমিক অ্যানাটমি। এখানে সারফেস অ্যানাটমি বলতে বোঝাচ্ছে দেখো দ্য স্টাডি অফ দ্য এক্সটার্নাল বডি লাইক দ্য শেপ অফ মাসলস, বোনস অ্যান্ড আদার ফিচার্স ভিজিবল অন দ্য সারফেস। মানে আমাদের বডিতে যে এক্সটার্নাল বডিতে যেমন হচ্ছে আমাদের মাসল, বোনের যে শেপ কিরকম, বা হচ্ছে যেগুলো আমরা মানে দৃশ্যমান ভিজিবল, যেগুলো দেখতে পাই, মাইক্রোস্কোপের কোনো প্রয়োজন হয় না, সারফেসেই বোঝা যায়, দেখা যায়, সেটাই হচ্ছে সারফেস অ্যানাটমি। রিজিওনাল অ্যানাটমি বোঝাচ্ছে আমাদের যে ভাগগুলো, বডির যে রিজিয়ন গুলো, আলাদা আলাদা ভাগ, অ্যাবডোমেন রিজিয়ন, তারপর হচ্ছে হেড এন্ড নেক রিজিয়ন, সবগুলো আলাদা আলাদা রিজিয়নে আলাদা আলাদা বোঝাচ্ছে, যেগুলো আমরা খালি চোখে নর্মালি দেখতে পাই। দেন সিস্টেমিক অ্যানাটমি, এটা হচ্ছে আমাদের বডিতে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিস্টেমে আলাদাভাবে হয়। যেমন ধরো আমাদের যে বোন গুলা, আমাদের শরীরটা কিভাবে গঠন হলো, স্ট্রাকচারটা কিভাবে হলো, এই যে এতগুলা বোন, এই বোন নিয়ে একটা সিস্টেমে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। মাসল নিয়ে বা পেশি নিয়ে যেটা আলোচনা করে সেটা মাসকুলার সিস্টেম, এবং স্নায়ুতন্ত্র নিয়ে যেটা আলোচনা করে সেটা নার্ভাস সিস্টেম। তো এই ধরনের অর্গান সিস্টেম আমাদের শরীরে 11টা আছে, যেটা তোমরা আস্তে আস্তে শিখতে পারবে পরবর্তী ক্লাসগুলোতে। সেটা হচ্ছে দেখো সিস্টেমিক অ্যানাটমি, এই সবগুলোই হচ্ছে কি আমরা খালি চোখে দেখতে পাই, আমাদের মাইক্রোস্কোপের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অর গ্রস অ্যানাটমি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি দেখো দ্য স্টাডি অফ বডি স্ট্রাকচারস দ্যাট ক্যান অনলি বি সিন উইথ এ মাইক্রোস্কোপ। যেটাতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। যেমন আমাদের বডিতে কিন্তু তোমরা পড়েছো এর আগে, আশা করি নবম দশম শ্রেণীতে সেল পড়েছো, টিস্যু পড়েছো, পড়েছো না এগুলো? অবশ্যই। তো এই যে সেল এবং টিস্যু আমাদের বডিতে আছে, এই জিনিসগুলোকে আমরা খালি চোখে দেখতে পারবো? অফকোর্স না, এটার জন্য আমাদের অবশ্যই মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো এটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এই যে সাইটোলজি, যেটা সেল নিয়ে যে স্টাডি করা হয় সেটার নাম হচ্ছে সাইটোলজি। হিস্টোলজি হচ্ছে দ্য স্টাডি অফ টিস্যুস, টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। এই দুইটা জিনিস মাস্ট মাস্ট নো, ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সাইটোলজি কি, হিস্টোলজি কি, ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে কোনো কোনো টিচার। তো সেলটা কি, সেলের মধ্যে কি কি থাকতে পারে? রেড ব্লাড সেল, নার্ভ সেল, মাসল সেল, বিভিন্ন ধরনের সেল আছে আমাদের বডিতে। টিস্যুর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের টিস্যু আছে, অ্যাপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু। তো এইগুলো সেল টিস্যু সম্পর্কে আমাদের আলাদা টপিক আছে, পরবর্তী ক্লাসে আমরা সেল টিস্যু আলোচনা করব। এখন চলো আরো কিছু অ্যানাটমিক্যাল যে টাইপ গুলা, এক্সট্রা যে টাইপস গুলো থাকে, এমব্রায়োলজি। এমব্রায়োলজি আমি একটু আগে বলেছিলাম যে ডেভেলপিং হিউম্যান বডিতে, এই যে ডেভেলপিং হিউম্যান অ্যানাটমির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এমব্রায়োলজি। তো এই যে এমব্রায়োলজি জিনিসটা কি? দ্য স্টাডি অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট ফ্রম এ সিঙ্গেল সেলড জাইগোট টু এ ফুললি ফর্মড ফিটাস। তোমরা জানো, যারা অনেকে পড়েছো আগে, যখন হচ্ছে একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন একটা জাইগোটে পরিণত হয়। এই যে জাইগোটটা ইমপ্ল্যান্টেশনের জন্য চলে যায়, ইমপ্ল্যান্টেশনের পরে জাইগোটটা আস্তে আস্তে ফিটাসে পরিণত হয়।
একটা ফুললি ফর্ম ফিটাসে পরিণত হয়, মানে একটা মানুষের অবয়ব গঠিত হয়, একটা ভ্রূণ গঠন হয়। এই যে তার ডেভেলপমেন্টটা হচ্ছে, এটাই হচ্ছে কি এমব্রায়োলজি, বা ভ্রূণ নিয়ে, যেটা এমব্রায়ো নিয়ে, এমব্রায়ো ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এমব্রায়োলজি। দেন আসো জুটোমি অ্যান্ড ফাইটোটোমি। জুটোমি হচ্ছে দ্য অ্যানাটমিক্যাল স্টাডি অফ অ্যানিমালস, অ্যান্ড ফাইটোটোমি দ্য অ্যানাটমিক্যাল স্টাডি অফ প্ল্যান্টস। যেটা প্ল্যান্টস নিয়ে স্টাডি করা হয় সেটা হচ্ছে ফাইটোটোমি, এবং যেটা অ্যানিমাল নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জুটোটোমি। এইবার আসো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। এটা বলার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে এই যে আমরা ছোটবেলাতে শিখেছি হেয়ার অফ মাথা, হেয়ার অফ চুল, কয়টা পার্টের নাম জানো তোমরা এই হিউম্যান বডির? 5-6টা, 10টা, 15টা, 20টা, এর চেয়ে বেশি কি জানো? জানো না অনেকে। এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা আশা করি এই অ্যাসাইনমেন্টটা নিজেরা নিজেরা করবা, যে যেখান থেকেই হোক, সার্চ দিয়ে হোক, কারো সহায়তায় হোক, লিখবা অ্যাসাইনমেন্ট আকারে যে কয়টা হিউম্যান বডির পার্ট সম্পর্কে তুমি জানো, ওয়ার্ড মিনিং, জাস্ট নো ওয়ার্ড মিনিং, অনলি ওয়ার্ড মিনিং গুলো লিখবা, যেমন হেড মাথা, হেয়ার চুল, ইয়ার কান, আই চোখ, এই ধরনের হচ্ছে নোজ নাক, এই ধরনের যতগুলো মিনিং পারো ফুল বডিতে, তো ততগুলো লেখার চেষ্টা করবে। এটা তোমাদের একটা কাজে লাগবে। মনে করো আমি অ্যানাটমিতে পড়ালাম অ্যাবডোমেন, তোমরা অনেকে অ্যাবডোমেন মানে জানো না, যে অ্যাবডোমেন মানে কি। অনেকে পড়েছো বেলি, অ্যাবডোমেন তো পড়ো নাই। তো এই যে তফাৎ গুলা, আমি বললাম যে বাটক, বাটক চিনো না। তো এই যে জিনিসগুলা, তোমরা যদি এই জিনিসটা আগে না জানো, নর্মালি যে নর্মাল যে কমন টার্ম গুলো যদি না জানো, তাহলে অ্যানাটমিক্যাল টার্মটা কিভাবে শিখবা? পারবা না। তো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে যে তোমরা হিউম্যান বডিতে কতগুলা পার্টের নাম জানো সেটা অবশ্যই লিখবা। দেখবা যে কে কতগুলা পারো, লিখলে জিনিসটা তোমাদের শেখা হয়ে যাবে। দেন এই যে অ্যানাটমিক্যাল টার্ম, এই জিনিসগুলা পড়ে দেখবা, এটা হচ্ছে কমন টার্ম, আর এটা এপাশে হচ্ছে অ্যানাটমিক্যাল টার্ম। এই যে দেখো, মনে করো আমি কয়েকটা এক্সাম্পল দিই, আমি সবগুলো দেখাচ্ছি না, তোমরা নিজেরা পড়ে ফেলবে। এই যে স্কাল, স্কালের যে বেজ, এটা হচ্ছে কমন টার্ম। স্কালের, স্কাল মানে আমরা বুঝছি আমাদের এই যে স্কাল, মাথার খুলি, যেটা আমরা বাংলায় বলি আর কি, যাই হোক, ওটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, এটা কমন টার্ম। এটার অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে অক্সিপিটাল। এখন তুমি যদি স্কাল কি এটাই না জানো, তুমি অক্সিপিটাল কিভাবে শিখবা? তুমি যদি শোল্ডারের মিনিং না জানো, তুমি অ্যাক্রোমিয়াল কিভাবে জানবা? তাই না? তো তোমার আগে এই জিনিসগুলা, কমন টার্ম গুলা আগে জানতে হবে, দেন তোমাদের এই অ্যানাটমিক্যাল টার্ম গুলা মুখস্থ করতে হবে। 1 সপ্তাহ টাইম আছে আমার ক্লাসের, 1 সপ্তাহ পর আমি আরেকটা ক্লাস দিব, তো সামনের শনিবারে। তো তার আগে তোমরা এই অ্যানাটমিক্যাল টার্ম গুলা শিখে ফেলবা। এই যে এখানে দেওয়া আছে চিত্রতে, চিত্রটা দেখবা, ভালোভাবে ফোকাস করবা। এখানে নর্মাল দেওয়া আছে কমন টার্ম গুলো, আবার অ্যানাটমিক্যাল টার্মটাও দেওয়া আছে। এটাকে পজ করে নিজেরা পড়বা ভালো করে। এই যে দেখো, শোল্ডারকে কি বলে? অ্যাক্রোমিয়াল। ওকে, ডরসাম, এই যে তোমরা কি জানো যে এটাকে ডরসাম বলে? কখনো কি শুনেছো? আমার তো মনে হয় না। এই যে এই জায়গাকে লাম্বার বলে, লাম্বাস বলে, কখনো কি শুনেছো? আই হোপ না। ওকে, ফেসেস এগুলো শুনেছো আশা করি। যে বাঁকা আর চিক, চিক নাম শুনেছো বাট বাঁকাটা নাম শুনো নাই, বাকাল। এই যে আই শুনেছো বাট অকুলাস তো শুনো নাই। থাই শুনেছো, ফিমার কি শুনেছো? শুনো নাই। তো এই জিনিসগুলো বোঝার জন্য, অ্যানাটমিক্যাল পার্ট এবং কমন টার্ম দুইটাই বোঝার জন্য হচ্ছে এই চিত্রটাকে পজ করে নিজে নিজে একবার দেখে নিবে, অথবা তোমাদের হচ্ছে যে আহ যে যে বই পড়ো না কেন, আশা করি এই ধরনের চিত্র থাকবে, ওখানে দেখে নিবে। এইবার আসো ডিরেকশনাল টার্ম। তো সরি, এবার আসো ডিরেকশনাল টার্ম। ডিরেকশনাল টার্মে দেখো
সুপেরিয়র, ইনফেরিয়র, ডিস্টাল, প্রক্সিমাল, সুপারফিশিয়াল, ডিপ, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। এই জিনিসগুলো, এই যে ডিরেকশনাল টার্ম যদি না বুঝো, তাহলে তুমি তোমার বোনের পজিশনটা ঠিকভাবে ধরতে পারবে না। যখন তোমাকে একজন টিচার বলবে ভাইবা টেবিলে যে বোনটা হাতে নাও, তখন তুমি তোমার বোনটা কিভাবে ধরবে? তখন কিন্তু তোমাকে তোমার টিচারকে পজিশন অনুযায়ী অবশ্যই বোনটাকে দেখাতে হবে। তোমার মনে করো তোমাকে হিউমেরাস দেখাতে বললো, হিউমেরাস তো তোমরা এখনো শিখো নাই যে হিউমেরাস জিনিসটা কি, মনে করো ধরতে বললো, তখন তোমাকে ওই হিউমেরাসের পজিশন অনুযায়ী কিন্তু ধরতে হবে। তো সেই জন্য তোমাদেরকে এই ডিরেকশনাল টার্মগুলা শিখতে হবে। সুপেরিয়র, সুপেরিয়র মানে উপরে। ইনফেরিয়র, ইনফেরিয়র মানে যেটা নিচে বা বিলো। ডিস্টাল, ফার্দার ফ্রম দ্য ট্রাঙ্ক অর অরিজিন, তোমার বডির যে পার্টটা, এই যে ডিস্টাল দেখো, তার থেকে দূরে, এটা কিন্তু বডির থেকে অনেক দূরে, সো এটা ডিস্টাল। এবং প্রক্সিমাল বলছে ক্লোজার টু দ্য ট্রাঙ্ক অর অরিজিন, মানে ক্লোজার, তোমার বডির খুব কাছে, তখন এটা হচ্ছে প্রক্সিমাল। সুপারফিশিয়াল হচ্ছে সারফেসের দিকে, সুপারফিশিয়াল মানে উপরের দিকে। এটা যখন ফান্ডামেন্টালি পড়তে পারবা বার্নের ক্ষেত্রে, সুপারফিশিয়াল বার্ন মানে বার্নের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটুকু পুড়েছে, স্কিনের কতটা লেয়ার পর্যন্ত গেছে, এই জিনিসটা বোঝার জন্য তখন কিন্তু সুপারফিশিয়াল, ডিপ, এগুলা টার্মগুলো থাকবে, তখন তোমরা বুঝতে পারবে না এখন যদি না শিখো। তো সুপারফিশিয়াল হচ্ছে সারফেসের উপরের দিকে, ডিপ হচ্ছে আরো ভেতরের দিকে, ইন্টারনাল যেটা। তারপরে দেখো অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে সামনের পার্ট, অ্যান্টেরিয়র পার্ট, পশ্চেরিয়র পার্ট, পশ্চেরিয়র মানে পেছনের পার্ট। অ্যান্টেরিয়র আরেকটার নাম আছে ভ্যান্ট্রাল, পশ্চেরিয়র হচ্ছে ডরসাল। প্রতিটা বোর্ডের ক্ষেত্রে অ্যান্টেরিয়র পার্ট, পশ্চেরিয়র পার্ট জানা লাগবে এবং টিচারকে দেখানো লাগবে, নিজে শেখা লাগবে। দেন দেখো মেডিয়াল অ্যান্ড ল্যাটারাল। মেডিয়াল হচ্ছে ভেতরের দিকে, মিড লাইন মানে এই যে মেডিয়াল দেখো, এটা দেখলে বুঝবা, মানে ভেতরের দিকে যদি বুঝায়, এই দিক থেকে এই দিকে বুঝালে এটা হচ্ছে মেডিয়াল, মানে আমার বডির নিকটে, মেডিয়ালের দিকে। আর ল্যাটারাল মানে হচ্ছে বাইরে, বাইরের দিকে, টুয়ার্ড দ্য সাইড, এটা হচ্ছে ল্যাটারাল। তো এই যে ডিরেকশনাল টার্ম গুলো আছে, এটাও আশা করি তোমাদের যে যে বই পড়ো না কেন, যে যেটা ফলো করো সেখানে পাবা, সেখানে ভালো করে দেখে নিবা। আর প্রয়োজনে আমার এই ভিডিওটাকে পজ করে এখানে এই ডিরেকশনাল টার্ম গুলো দেখে নিবে এবং উপকৃত হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি পরবর্তী টপিক সেল, টিস্যু এগুলো পড়াবো, কারণ ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমিতে আরো অনেক কিছু আছে যেটা তোমাদেরকে একদিনে দিলে তোমাদের উপর বেশি চাপ পড়ে যাবে, যেহেতু আজকে প্রথম দিন। এই 1 উইকে আমি তোমাদেরকে বলবো, আশা করি তোমরা আমার ইনস্ট্রাকশন গুলা মানবা। আমি যে জিনিসগুলো বলেছি, প্রথমত তোমাদের অ্যাসাইনমেন্ট হিউম্যান বডির পার্টস গুলা লিখবা, কে কয়টা লিখতে পারো ওয়ার্ড মিনিং সহ। দেন এখানে অ্যানাটমির ডেফিনেশন, অ্যানাটমির যে ক্লাসিফিকেশন দিলাম, ডিরেকশনাল টার্ম, অ্যানাটমিক্যাল টার্ম, এই জিনিসগুলা শিখবা, লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবা, স্পেলিং গুলা, প্রোনাউন্সিয়েশন গুলা ভালোভাবে জানবা। আশা করি তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। আজকে প্রথম দিন ক্লাসটা যদিও তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, আশা করি পরবর্তীতে এই সমস্যা হবে না, আস্তে আস্তে ইন্টারেস্টিং ব্যাপারগুলোতে চলে আসবা এবং খুব ইজিলি অ্যানাটমিটাকে নিতে পারবা। যতটা কঠিন ভাবতেছো ততটা কঠিন না। আই হোপ তোমাদের ভালো লাগবে। So thank you. If you found this class helpful, do follow and Global Nursing 360 and subscribe our YouTube channel. Share with your friends and see you next Saturday with second topic of introduction of anatomy. Inshallah. দেখা হবে। ধন্যবাদ।